সরকারি বিএল কলেজ খুলনার মাস্টার্স শেষ পর্ব এবং অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ আউসাফুর রহমান, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি বিএল কলেজ খুলনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আজ যে বিষয়টি থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। এই ব্যষ্টিক অর্থনীতির ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে উপাদান উৎপাদন বিশ্লেষণ, ইনপুট আউটপুট অ্যানালাইসিস। আজকের পাঠ খোলা ও বদ্ধ উপকরণ উৎপাদন মডেল, ওপেন অ্যান্ড ক্লোজড ইনপুট আউটপুট মডেল। পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে: 1. খোলা ও বদ্ধ উপকরণ উৎপাদন মডেলের সংজ্ঞা তোমরা শিখতে পারবে। 2. খোলা উপকরণ উৎপাদন মডেলের বৈশিষ্ট্য তোমরা শিখতে পারবে। বদ্ধ উপকরণ উৎপাদন মডেলের বৈশিষ্ট্য তোমরা শিখতে পারবে। খোলা ও বদ্ধ উৎপাদন মডেলের মধ্যে পার্থক্য তোমরা তৈরি করতে শিখবে। খোলা উপকরণ উৎপাদন মডেল। যে উপকরণ উৎপাদন মডেলে আন্তঃশিল্প প্রবাহ ছাড়া একটি খোলা খাত, যেমন পারিবারিক খাত, থাকে তাকে মুক্ত বা খোলা উপাদান উৎপাদন মডেল বলে। এই খোলা খাত এন সংখ্যক শিল্পের বাইরের খাত, যা সকল শিল্পের উৎপাদিত দ্রব্যের চূড়ান্ত চাহিদা সৃষ্টি করে এবং মাধ্যম এবং প্রাথমিক উপকরণ তথা শ্রমের যোগান দেয়। তো আমরা দেখলাম যে উপাদান উৎপাদন মডেলে আন্তঃশিল্প প্রবাহ ছাড়া একটি খোলা খাত থাকে, সেই খোলা খাতটি হচ্ছে পারিবারিক খাত, তাকে মুক্ত বা খোলা উপাদান উৎপাদন মডেল বলে। এই খোলা খাত এন সংখ্যক শিল্পের বাহিরের খাত, যা সকল শিল্পের উৎপাদিত দ্রব্যের চূড়ান্ত চাহিদা সৃষ্টি করে এবং প্রাথমিক উপকরণ তথা শ্রমের যোগান দেয়। এন সংখ্যক শিল্প সম্বলিত খোলা উপকরণ উৎপাদন মডেলটি নিম্নরূপ। এখানে এন সংখ্যক শিল্প দেখানো হয়েছে। বিক্রয়ের ক্ষেত্রসমূহ x1 x2 xn, প্রাথমিক উপকরণ হাউসহোল্ড, আন্তঃশিল্প প্রবাহ এন সংখ্যক শিল্পের মধ্যে আমরা দেখিয়েছি এখানে চূড়ান্ত চাহিদা রয়েছে D1 D2 Dn এবং মোট উৎপাদন x1 x2 xn। প্রাথমিক উপকরণ x01 x02 x0n x0। তো আমরা দেখছি এখানে এন সংখ্যক শিল্পের বাইরে একটি খাত রয়েছে, যে খাতকে আমরা প্রাথমিক উপকরণ বলে থাকি এবং এই খাতকে আমরা পারিবারিক খাত বলে থাকি। এবং এই এন সংখ্যক শিল্পের বাইরের খাত অর্থাৎ পারিবারিক খাত চূড়ান্ত চাহিদা সৃষ্টি করে। এখানে চূড়ান্ত চাহিদা আছে D1 D2 Dn। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে খোলা উৎপাদন মডেলে এন সংখ্যক শিল্পের বাইরের খাত থাকে, যাকে আমরা পারিবারিক খাত বলে থাকি, এবং এই পারিবারিক খাত চূড়ান্ত চাহিদা সৃষ্টি করে থাকে। খোলা উপকরণ উৎপাদন মডেলের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, বাহ্যিক খাত। খোলা উপাদান উৎপাদন মডেলে পৃথকভাবে বিবেচিত একটি বাহ্যিক খাত, যেমন পারিবারিক খাত রয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য, চূড়ান্ত চাহিদা। এই মডেলে চূড়ান্ত চাহিদা থাকবে। চূড়ান্ত চাহিদা হচ্ছে কোনো শিল্পের উৎপাদিত দ্রব্যের ওই অংশ যা উপকরণ হিসেবে ব্যবহৃত না হয়, শুধুমাত্র ভোগের জন্য ব্যবহৃত হয়। 3 নম্বর, উৎপাদিত দ্রব্যের ব্যবহার। এই মডেলের উৎপাদন পুনরায় উৎপাদন কার্যে এবং ভোগের জন্য ব্যবহৃত হয়। 4 নম্বর, কলামের সমষ্টি। এই মডেলের উপকরণ সহগ ম্যাট্রিক্সের যে কোনো কলামের সমষ্টি এককের চেয়ে কম হবে, কারণ কোনো শিল্পে 1 একক দ্রব্য উৎপাদনের জন্য 2 ধরনের খরচ তথা আংশিক উপকরণ খরচ ও প্রাথমিক উপকরণ খরচ হয়ে থাকে, কিন্তু উপকরণ সহগ ম্যাট্রিক্সের কলামের সমষ্টি শুধুমাত্র আংশিক উপকরণ খরচ নির্দেশ করে, ফলে ইহা এককের চেয়ে কম হওয়া অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বৈশিষ্ট্য থেকে দেখলাম যে খোলা উপকরণ উৎপাদন মডেলের উপকরণ সহগ ম্যাট্রিক্সের যে কোনো কলামের সমষ্টি এককের চেয়ে কম হবে। চাহিদা ও যোগানের সমতা। কোনো শিল্পের মোট উৎপাদন মোট মাধ্যমিক পণ্য ও চূড়ান্ত চাহিদার সমষ্টির সমান, অর্থাৎ মোট চাহিদা এবং মোট যোগান পরস্পর সমান। 6 নম্বর বৈশিষ্ট্য, শ্রম খাত।
খোলা মডেলে বাহ্যিক খাত হিসেবে শ্রমকে বিবেচনা করা হয়। এছাড়া আমদানি রপ্তানি করও অন্তর্ভুক্ত থাকতে পারে। সমজাতীয়তা। খোলা মডেলের সহসমীকরণ সমূহ রৈখিকভাবে অসমজাতীয়। বদ্ধ উপাদান উৎপাদন মডেল, ক্লোজড ইনপুট আউটপুট মডেল। যে উপাদান উৎপাদন মডেলে কোনো খোলা খাত থাকে না, বরং শিল্পগুলোর পারস্পরিক নির্ভরশীলতা মাধ্যমিক পণ্যের প্রবাহের ভিত্তিতে দেখানো হয়, তাকে বদ্ধ উপাদান উৎপাদন মডেল বলে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে উপাদান উৎপাদন মডেলে কোনো খোলা খাত থাকবে না, বরং শিল্পগুলোর পারস্পরিক নির্ভরশীলতা মাধ্যমিক পণ্যের প্রবাহের ভিত্তিতে দেখানো হবে, তাকে বদ্ধ উপকরণ উৎপাদন মডেল বলে। এন সংখ্যক শিল্প সম্বলিত বদ্ধ উপাদান উৎপাদন মডেল নিম্নরূপ। এখানে থেকে আমরা এন সংখ্যক শিল্পসমূহ আমরা এখানে বিবেচনা করেছি। বিক্রয়ের ক্ষেত্রসমূহ x1 x2 xn। আন্তঃশিল্প প্রবাহ আমরা দেখছি যে x1 x2 xn শিল্পের মধ্যে আবদ্ধ রয়েছে। মোট উৎপাদন x1 x2 xn, অর্থাৎ x1 x2 শিল্পসমূহের মধ্যে মাধ্যমিক পণ্যের প্রবাহ রয়েছে, অর্থাৎ আন্তঃশিল্পের প্রবাহ হচ্ছে এন সংখ্যক শিল্পের মধ্যে। এখানে এন সংখ্যক শিল্পের বাইরের কোনো খাত নেই, অর্থাৎ পারিবারিক খাত নেই এবং কোনো চূড়ান্ত চাহিদাও নেই। তো এক কথায় যে উপাদান উৎপাদন মডেলে কোনো খোলা খাত থাকে না, অর্থাৎ এন সংখ্যক শিল্পের বাইরের কোনো খাত থাকে না, যাকে আমরা পারিবারিক খাত বলে থাকি, বরং শিল্পগুলোর পারস্পরিক নির্ভরশীলতা মাধ্যমিক পণ্যের প্রবাহের ভিত্তিতে দেখানো হয়, তাকে বদ্ধ উপাদান উৎপাদন মডেল বলে। বদ্ধ উপাদান উৎপাদন মডেলের বৈশিষ্ট্যসমূহ। 1. বাহ্যিক খাত। খোলা উপাদান উৎপাদন মডেলে বাহ্যিক খাত যেমন পারিবারিক খাত হিসাবে কোনো খাত থাকে না, আমরা সংজ্ঞার মধ্যে সেটি দেখেছি। 2 নম্বর, চূড়ান্ত চাহিদা। এই মডেলে চূড়ান্ত চাহিদা থাকে না, ফলে কোনো উৎপাদন ভোগের জন্য ব্যবহৃত হয় না। কলামের সমষ্টি। এই মডেলের উপকরণ সহগ ম্যাট্রিক্সের যে কোনো কলামের সমষ্টি এককের সমান। উৎপাদন খাত। বদ্ধ মডেলের সব খাতই উৎপাদন খাত এবং এদের মধ্যে আন্তঃশিল্প সম্পর্ক বিদ্যমান। শ্রম। বদ্ধ মডেলে পারিবারিক খাতকে একটি শিল্প হিসেবে বিবেচনা করায় প্রাথমিক উপকরণ তথা শ্রমকে পৃথকভাবে বিবেচনা করা হয় না। সমজাতীয়তা। বদ্ধ মডেলের সহসমীকরণ সমূহ রৈখিকভাবে সমজাতীয়। বদ্ধ মডেলের সহসমীকরণ সমূহ রৈখিক তবে সমজাতীয়, কারণ প্রত্যেক সমীকরণের ডাইন পক্ষে ধ্রুবকের মান 0। পুনঃপ্রযোগিতা। বদ্ধ মডেলে পুনঃপ্রযোগিতামূলক বাজারকে বিবেচনা করা হয়। খোলা ও বদ্ধ উপাদান উৎপাদন মডেলের মধ্যে পার্থক্য। খোলা এবং বদ্ধ উপাদান উৎপাদন মডেল আলোচনা করে যে সমস্ত বৈশিষ্ট্য আমরা দেখেছি, সেই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে আমরা খোলা ও বদ্ধ উপাদান উৎপাদন মডেলের মধ্যে নিম্নোক্ত পার্থক্যসমূহ খুঁজে পাই। 1. পারিবারিক বা বাহ্যিক খাত। খোলা মডেলে এক বা একাধিক মুক্ত বা বাহ্যিক খাত যেমন পারিবারিক খাত থাকে, পক্ষান্তরে বদ্ধ মডেলে কোনো বাহ্যিক খাত নেই। 2 নম্বর পার্থক্য, চূড়ান্ত চাহিদা। খোলা মডেলে চূড়ান্ত চাহিদা থাকে, কিন্তু বদ্ধ মডেলে কোনো চূড়ান্ত চাহিদা থাকে না। সমজাতীয়তা। 3 নম্বর পার্থক্য, বদ্ধ মডেলের সমীকরণগুলো সমজাতীয়, কারণ প্রত্যেকটি সমীকরণের ডাইন পক্ষে ধ্রুবকের মান 0। অন্যদিকে খোলা মডেলের সমীকরণগুলো হচ্ছে অসমজাতীয়। দ্রব্যের প্রকৃতি। 4 নম্বর বৈশিষ্ট্য, খোলা মডেলের উৎপাদিত পণ্য মাধ্যমিক ও চূড়ান্ত পণ্য হিসেবে বিবেচিত, পক্ষান্তরে বদ্ধ মডেলের উৎপাদিত পণ্য শুধুমাত্র মাধ্যমিক পণ্য হিসেবে বিবেচিত হয়। সেটি আমরা সংজ্ঞার মধ্যে দেখেছিলাম এবং উদাহরণের মধ্যেই ওটি আমরা দেখেছিলাম। কলামের সমষ্টি। খোলা মডেলের উপকরণ সহগ ম্যাট্রিক্সের কোনো কলামের সমষ্টি এককের চেয়ে কম হবে, কারণ কোনো পণ্য এক একক উৎপাদন করতে উপকরণ সহগ ছাড়াও প্রাথমিক উপকরণ তথা শ্রমের প্রয়োজন হয়। অন্যদিকে বদ্ধ মডেল উপকরণ সহগ ম্যাট্রিক্সের কলামের সমষ্টি এককের সমান। তো এক কথা বলতে পারি যে আমরা খোলা মডেলের
বা মুক্ত মডেলের উপকরণ সহগ ম্যাট্রিক্সের কলামের সমষ্টি এককের চেয়ে কম হবে, পক্ষান্তরে বদ্ধ মডেলের উপকরণ সহগ ম্যাট্রিক্সের কলামের সমষ্টি এককের সমান হবে। 6 নম্বর পার্থক্য নির্ণায়কের মান। খোলা মডেলে কারিগরি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য, কিন্তু বদ্ধ মডেলের ক্ষেত্রে কারিগরি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। 7 নম্বর সমাধানের প্রকৃতি। খোলা মডেলের সমাধানকে অতুচ্ছ নন ট্রাইভিয়াল সমাধান বলে, অর্থাৎ নির্দিষ্ট সমাধান পাওয়া যায় এবং সব চলক শূন্য নয়। পক্ষান্তরে বদ্ধ মডেলের সমাধানকে তুচ্ছ সমাধান বলে, অর্থাৎ এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সমাধান পাওয়া যায় না। তো আমরা দেখলাম যে খোলা মডেলের সমাধানকে অতুচ্ছ সমাধান বলা হয়, পক্ষান্তরে বদ্ধ মডেলের সমাধানকে তুচ্ছ সমাধান বলা হয়। নীতি নির্ধারণ। খোলা মডেল জাতীয় আয় নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে। এছাড়া সরকারি ব্যয়, কর, আমদানি রপ্তানি ইত্যাদির হ্রাস বৃদ্ধির ফলাফল ব্যাখ্যা করতে পারে খোলা মডেল। পক্ষান্তরে বদ্ধ মডেল জাতীয় আয় ও নীতি নির্ধারণে অক্ষম। কাঠামো ও মাত্রা। খোলা মডেল অর্থনীতির কাঠামো ও মাত্রা নির্ধারণ করতে পারে, পক্ষান্তরে বদ্ধ মডেল অর্থনীতির কাঠামো প্রকাশ করে, তবে মাত্রা নির্ণয় করতে পারে না। তো আমরা দেখলাম যে খোলা মডেল অর্থনীতির কাঠামো এবং মাত্রা নির্ধারণ করতে পারে, পক্ষান্তরে বদ্ধ মডেল অর্থনীতির কাঠামো প্রকাশ করলেও মাত্রা নির্ণয় করতে পারে না। 10 নম্বর পার্থক্য অর্থনীতির প্রকৃতি। খোলা মডেল গতিশীল অর্থনীতির সাথে সঙ্গতিপূর্ণ, পক্ষান্তরে বদ্ধ মডেল স্থবির অর্থনীতির সাথে সঙ্গতিপূর্ণ। হকিন-সাইমন শর্ত। খোলা মডেল হকিন-সাইমন শর্ত পালন করে, কিন্তু বদ্ধ মডেল হকিন-সাইমন শর্ত পালন করতে পারে না। 12 নম্বর পার্থক্য অর্থনৈতিক কল্যাণ। খোলা মডেলের সাহায্যে অর্থনৈতিক কল্যাণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়, পক্ষান্তরে বদ্ধ মডেল অর্থনৈতিক কল্যাণ সম্পর্কে কোনো ধারণা প্রদান করতে পারে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খোলা মডেল এবং বদ্ধ মডেলের মধ্যে পার্থক্য আলোচনা করলে আমরা দেখতে পাই যে খোলা মডেল বদ্ধ মডেলের চেয়ে অধিক বাস্তবসম্মত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আজকের ক্লাসটি ভালোভাবে লক্ষ্য করে থাকো, তাহলে তোমরা যা যা শিখতে পেরেছো সেগুলো হচ্ছে খোলা এবং বদ্ধ মডেলের সংজ্ঞা তোমরা শিখতে পেরেছো, খোলা এবং বদ্ধ মডেলের বৈশিষ্ট্য তোমরা শিখতে পেরেছো, খোলা এবং বদ্ধ মডেলের পার্থক্য তোমরা শিখতে পেরেছো। তো আজকের টপিকটি তোমরা বাড়িতে ভালোভাবে দেখবে এবং আজকের যে ক্লাসটি আমি নিয়েছি সেটিও তোমরা ভালোভাবে খেয়াল করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।